আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপের জুস বা শরবত তৈরি করব। একটু অন্যরকম ভাবে তৈরি করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন আমার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি পেঁপেগুলো সব ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে এটা কেটে নিব। পিস পিস করে প্রথমে কাটবো, কারণ পেঁপেতে অনেক ভিটামিন থাকে। পেঁপেটা সবগুলো আমি কেটে নেব। কাটা হয়ে গেলে ছোট ছোট টুকরা করে নেব। আমি এটা ব্লেন্ডারে জুস করব। পেঁপেগুলা খেতে মিষ্টি, কিন্তু খুব একটা লাল না। আপনারা যে কোনো ভাবে ইচ্ছা কাটতে পারেন, কোনো সমস্যা নাই। এই জুসটা খেতে খুবই মজাদার, বাচ্চাদের তো খুবই পছন্দ। ছোট বড় সকলেই এই জুসটা খেতে পারে। এবার আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি কতকগুলো। এরপর এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিব। আমি এখানে অল্প করে দিব, অল্প করে জুসটা তৈরি করব। আর এর মধ্যে আমি 4 থেকে 5টা খেজুর বিচি ছাড়িয়ে দিয়ে দেব। এতে করে এর টেস্টটা অনেক ভালো আসবে। আর এর সাথে আমি 1 চামচ চিনি দেব। আর সামান্য একটু পানি দেব। বেশি একটা পাতলা করব না এবং বেশি ব্লেন্ডও করব না, একটু দানা দানা থাকবে। তাতে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। এই দেখেন আমাদের জুস করা হয়ে গিয়েছে। এবার আমি একটা জুস গ্লাসে ঢেলে দেব। একটু গোটা গোটা রেখেছি যাতে মুখের মধ্যে পড়ে। খেতে অনেক টেস্টি। একটু ফ্রিজে ঠান্ডা করে খেলে তো খুবই ভালো লাগে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। বাচ্চারা খুব সহজেই এভাবে করে দিলে খেয়ে নেবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।